নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। সঙ্গে আমি কোয়েল। মালদা জেলার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের পূর্ব অনন্তপুরে মদের বার খোলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এদিনের বিক্ষোভে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এলাকার মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় একটি জমিতে একজন ব্যক্তি সারের দোকান খোলার কথা জানিয়েছিলেন গ্রামবাসীদের, কিন্তু পরে গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে সেখানে সারের দোকানের পরিবর্তে মদের বার খোলার পরিকল্পনা করা হচ্ছে। এই খবর পাওয়ার পরে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী এবং জোটবদ্ধভাবে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এই এলাকায় বহু ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং পরিবার বসবাস করেন। এমন একটি সংবেদনশীল এলাকায় মদের দোকান খোলা হলে সমাজের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। নষ্ট হবে যুব সমাজ, ব্যাহত হবে পড়াশুনো এবং বাড়বে সামাজিক অবক্ষয়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে এই এলাকায় মদের বার খোলার পরিকল্পনা বাতিল করতে হবে। তাদের হুঁশিয়ারি, প্রশাসন যদি তাদের দাবি না শোনে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ঘটনাস্থলে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তুমি জবাব দাও, তুমি জবাব দাও। মা বোনের ক্ষতি হলে সর্বকে জবাব দিতে হবে। মা বোনের ক্ষতি হলে সর্বকে জবাব দিতে হবে। মদের বার বসা দেওয়া হয়নি, হবে না। মদের বার বসা দেওয়া হয়নি। পূর্ব অনন্তপুর মৌজা। এখানে আমি শুনেছি যে এখানে সারের দোকান হবে, কিন্তু আজকে শুনছি যে এখানে মদের দোকান উদ্বোধন করবে। এখানে সোনুয়া মণ্ডল, এমনি ভালো নাম জানি না, শুনেছি নাম। বাড়ি হচ্ছে আহিলে। এখানে সারের দোকান করুক, অসুবিধা নেই, কিন্তু মদের দোকান করলে এখানে পাশেই আমাদের প্রাইমারি স্কুল 300 মিটার দূরে, এখানে এসটি পাড়া আছে। আর কয়েকদিন আগে অনন্তপুরে যে ঘটনাটা ঘটলো, ভূতরাখাতে একটা মহিলাকে টেনে নিয়ে চলে গেল, তাও প্রশাসনের চোখ ফেরেনি। আর এখানে রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করবে, স্কুলে যায় ছাত্রছাত্রীরা, কোন সময় কে টান দিয়ে কোথায় নিয়ে যাবে, কোন মাতাল। আমরা চাই না এখানে মদের দোকান খুলুক, কেন মদের দোকান না হয় এটাই একটা সুরাহা চাইছি। অভিযোগ করিনি, এখনো করব, ভাবছি। আমার নাম কৃষ্ণ মণ্ডল, আমি এখানকার পঞ্চায়েত মেম্বার। যে জমিটা দিয়েছে ও সারের দোকান করবে বলে, মানে আহিলের সোনুয়া মণ্ডল এই বলে জমিটা কিনে নিয়েছে, ঘর তুলছে, ঠিক আছে। সার আজকে উদ্বোধন করবে সারের দোকান, এখন দেখছে যে বারের দোকান এক পাশে সারের দোকান। এইগুলা কেন হবে? 6 মাস আগে তো আমাদের অনন্তপুরে ভুগছি, এখন কি প্রশাসন জানে না যে অনন্তপুরে কি ঘটনা হচ্ছে বারবার করে? আর এই যে বারের দোকান খুললে সন্ধ্যা সকাল মা বোনেরা স্কুলের ছাত্রছাত্রীরা যাবে, এদের অবস্থা কী হবে ভবিষ্যতে? এমনিতে স্কুলের কোনো পড়াশোনা হয় না, সেটা দূরে থাকে। এখন আমরা ভাবছি যে ডবল চাবি দিয়ে রাখবো, কেন বন্ধ করেছি। আমরা শান্তি শৃঙ্খলা চাইছি, যেন বারের দোকান না হয়, যেন সারের দোকান থাকে, তাতে জনসাধারণ বা চাষিদের উপকার হবে, এইটাই আমরা চাচ্ছি। প্রশাসন তো জানে 6 মাস আগে কি নরেন্দ্রনাথ সরকার পূর্ব অনন্তপুরে আমাদের দেখছিলাম আগে সারের দোকান বলে করবে, সেই জায়গাতে সারের দোকান দেখছি উঠলো, অর্ধেক দেখছি কি হ্যাঁ সারের দোকান করলো, কিছুদিন ফের আবার সারও রাখলো, এখানে সার রাখে। তখন আজকে মদের বারের জন্য তো এই উদ্বোধন করার জন্য আসছে। তা আমরা তো 24 ঘন্টা এখানে, আমরা 7টা পর্যন্ত আমরা মেয়ে ছেলে মানুষ যাই, আমাদের এখানে ঘটনা এখনো ঘটেনি। মদের বার যদি আমাদের এখানে হয় তাহলে ছেলে মেলে কত খারাপ হবে, ছেলে মেয়ে কত খারাপ হবে, তাহলে এই খারাপটা যদি আপনারা চায় না আর আমরা চাই, কেউ তো চায় না। মা বোন ঘরে ঘরে সবারই আছে, তাহলে এটা আমরা চাই না, মদের বার আমরা আসতে চাই না। অন্য করুক, অন্য ব্যবসা করুক, আমরা তাতে রাজি আছি। এই তো সোনিয়া মণ্ডল। আমরা শান্তিতে লতায় থাকতে চাইছি, এখানে আমরা দিব না মদের ব্যবসা। মেয়ে ছেলেগুলো আসে, আমরা ঘর ভাঙচুর করে কিন্তু আমরা এখান থেকে হটাবো, আমরা তখন কিছু বলতে পারবা না। আমরা কি আপনার নাম? চন্দ্রা মণ্ডল, বাড়ি সাবলে। পূর্ব অনন্তপুর, এটা সাবল মোড় বলে।
আর পূর্ব অনন্তপুর মৌজাটা এখানে। হ্যাঁ, অভিযোগ কি নিয়ে? এখানে জায়গাটা বিক্রি করে, যাই হোক যেভাবে বিক্রি করছে, সে কিনেছে। আহিল আহিল সোনুয়া মণ্ডল নাম, ভালো নাম জানি না, এটাই জানি। যাই হোক, উনি বলছে আমি সারের দোকান দেবো। ঠিক আছে, সারের দোকান দিবে, করুক, আমাদেরও ভালো হবে, সব কৃষকদের ভালো হবে। কিন্তু তারপরে ঘরও করছে, সবাই দেখছে ঘর করছে। এখন আজকে হঠাৎ আমরা কানে শুনি যে উনি বারের দোকান করবে, বার খুলবে এখানে, মদের দোকান এখানে। হ্যাঁ, দেখি নাই, কানে শুনছি। কিন্তু আমরা কানে শুনছি উনি বারের দোকান খুলবে এখানে। আমাদের এখানে যে এলাকা, এই যে মাঝখানে একটা ঘর করেছে বারের দোকান, আমরা চাই না যে অশান্তি হোক। আর এই যে বারের দোকান মানে মদের নেশা, ঘরে ঘরে ছেলে মেয়ে আমাদের সবারই আছে, সবাই শান্তিতে বাস করতে চায়। কিন্তু এই যে ইদানিং যে বার খুলবে, এটা 24 ঘন্টা খোলা থাকবে বারটা। এনার নাম হচ্ছে সোনুয়া মণ্ডল। বাড়ি আমার জানা নেই, লোকের কাছে, গ্রামবাসীর কাছে শুনেছি যে মদের দোকান হয়েছে। আমার কাছে কোনো পারমিশন দেওয়াও হয়নি, নেওয়াও হয়নি। না না, কোনো পারমিশন দেওয়া হয়নি। এদের হয়ে বলবো যে প্রশাসনের কাছে যাবে, প্রশাসন যা যেটা দেখবে, যেটা ভালো হয় সেটাই। আচ্ছা, আপনার নাম, আপনি কি পদে রয়েছেন? আমার নাম রেণুকা সরকার, সালেডাঙ্গা জিপির প্রধান।